হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা ওইসব আপুদের জন্য যারা ড্রয়িং একদমই করতে পারেন না কিংবা অল্প অল্প করতে পারেন কিন্তু পারফেক্ট হয় না। আজকের হ্যাকগুলো তাদের জন্য, যারা এই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি লাভবান হবেন। আর আমার ঠান্ডা লেগেছে, অতিরিক্ত ঠান্ডার জন্য গলাটা ভাঙা ভাঙা, প্লিজ কেউ ডিস্টার্ব হবেন না। তো আজকে আমি আমার ড্রয়িং খাতা থেকে এই ডিজাইনটার ওপর এই এক্সপেরিমেন্টটা দেখাবো যে আসলে আমরা কিভাবে আমাদের কাপড়ের মধ্যে ড্রয়িংটা পারফেক্ট করতে পারি। আর বলে রাখি যে যখন আমরা কোনো ড্রেস অথবা যে কোনো কিছুই বানাতে যাব, সরাসরি আমরা কখনোই মানে এক্সপেরিমেন্ট চালাবো না। মানে কাপড়ের উপরে যদি আপনি ভুল করেন সেটা শুধরানো যাবে না। সো আপনি বারবার করে মানে কোনো কাগজে যদি ড্রয়িং করে নেন কোনো ফুল পাতা লতা, তারপর যেটা পারফেক্ট হবে সেটা এভাবে করে এঁকে নেবেন। অথবা মানে কাগজটা একটু মোটা কাগজ নিয়ে সেইটার একটা শেপ মতো কেটে নেবেন। এগুলো হচ্ছে খুব ভালো হয়। আর আমি যেভাবে করে করি, প্রথমে আমি আমার ড্রয়িং খাতায় কোনো ডিজাইন এঁকে তারপরে আমি এভাবে করে কপি করি। এখানে আমি ২ টা কাপড়ে দেখিয়েছি, একটা ব্ল্যাক কালার এবং একটা হোয়াইট কালার, এবং হোয়াইট কালারটাতে আমি এখন আঁকছি। এখানে কিন্তু ২ টাই ভয়েল কাপড় ছিল এবং যেটাতে করছি সেটাও একটা ভয়েল কাপড়। তো ভয়েল কাপড়টা কিন্তু ভালো একটু মোটা থাকে। তো এটাতেই দেখেন একদম স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই পাশে কি আছে। সো আমরা যদি অন্য কোনো ফেব্রিক নিয়ে থাকি, যেমন জর্জেট, অর্গানজা বা মসলিন, এই টাইপের কোনো কাপড়ে আমরা ডিজাইন করতে চাই, সেগুলো কিন্তু আরো বেশি ইজি হবে এবং আরো বেশি দেখা যাবে। তো আমরা নিশ্চিন্তে এই হ্যাকটা ফলো করতে পারি। আর এই ডিজাইনগুলো আসলে আমি কোথায় পাই সেটা যদি আপনারা কোয়েশ্চেন করেন, তাহলে এই ডিজাইনগুলো আমি বিভিন্ন সময় গুগল থেকে পাই সার্চ দিয়ে। তারপরে হচ্ছে আমি ফেসবুকে বিভিন্ন জায়গায় পাই, কিংবা এটার একটা অ্যাপসও আছে, ওখান থেকেও কিছু ডিজাইন দেখা যায়। এই ধরনের অ্যাস্থেটিক যে ডিজাইনগুলো থাকে সেগুলো আমি ওখান থেকে পাই, তারপরে নিজের মতো করে এঁকে নিই। তো যাই হোক, এখন আমরা ড্রেসে তো আর এরকম ডিজাইন করি না, ফুল পাতালতা এইসব করি। তো আপনি কি করবেন, ফার্স্টে খাতার মধ্যে অনেকবার করে এঁকে নেবেন। যখন যেটা আপনার কাছে পারফেক্ট মনে হবে সেই পারফেক্টটা আপনি এভাবে করে কপি করবেন। অথবা আমাদের আশেপাশে কেউ না কেউ থাকে যে ভালো একটু ড্রয়িং করতে পারে, তার কাছ থেকে এভাবে করে ড্রয়িং করে আনায় আপনি আপনার ড্রেসে ড্রয়িং করবেন। তো এটা খুবই সহজ একটা মানে সিস্টেম বা হ্যাক বলতে পারেন, যেটা দিয়ে আপনি পারফেক্ট আঁকতে পারবেন। যেসব আপুরা আর কি নতুন নতুন কাজ করছেন, আঁকা মানে ওরকম শার্প হচ্ছে না, সেসব আপুরা এটা অবশ্যই ফলো করতে পারেন। সেকেন্ড, আমি আরেকটা আজকে পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কার্বন পেপার দিয়েও আমরা পারফেক্ট আঁকতে পারি। কার্বন পেপারের দিয়ে অনেক আগে থেকেই কিন্তু আমাদের যারা সিনিয়র আছে, মানে আমাদের আম্মুরা, ওরা কিন্তু মানে কার্বন পেপার ইউজ করতো। তো কার্বন পেপার দিয়ে আমরা কিভাবে আঁকবো, যখন কোনো মানে সব কাপড়ে তো মানে সব রঙে তো এভাবে করে দেখা যায় না। যেমন এটা একটা গাঢ় রং, তো গাঢ় রং হচ্ছে এভাবে করে দেখা যায় না। তো তখন আমরা এ ধরনের একটু কঠিন ড্রয়িংগুলো, মানে যেগুলো আমরা খুব পছন্দ করি কিন্তু আমরা আসলে পারফেক্টলি ড্রয়িং করতে পারি না, কিংবা হচ্ছে ধরেন যে এই ছোট্ট ফুলটা দিয়ে যদি আমি পুরো ড্রেস অল ওভারে কাজ করতে চাই, তো প্রত্যেকটা মানে প্রত্যেকবার কিন্তু সেম হবে না। কিছু না কিছু ডিফারেন্ট হবে আর ডিফারেন্টটা ভাল লাগবে না। তখন আমরা এভাবে করে কার্বন পেপার দিয়েও আমরা কপি করতে পারবো। তো কার্বন পেপার দিয়ে কিভাবে কপি করব? প্রথমে একদম নিচে দিব আমরা কাপড়টা, কাপড়ের উপরে দিব আমরা কার্বন পেপারটা, এবং কার্বন পেপারের উপরে দিব আমরা যেখান থেকে কপি করতে চাই কাগজটা সেটা। তারপরে আমরা এই কাগজের উপরে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের উপর ছোটবেলায় যে চক সিলেট দিয়ে যে আমাদেরকে লেখা শেখানো হতো, তখন যে ঘোরাতাম সেভাবে করে ঘোরালেই কিন্তু এভাবে করে কপি হয়ে যাবে। এখানে আমি ২ টা পাতার উপরে মানে একটা পাতার উপরে হচ্ছে আমি ঘুরাইনি, সেজন্য একটা পাতা কিন্তু আসেনি। দেখতেই পাচ্ছেন। মানে যেখানে আপনি ঘোরাবেন সেখানেই কিন্তু আসবে। তো ওই পাতাটা আবার আমি আর কি এঁকে নিচ্ছি। ওইটাও আমি ফ্রি হ্যান্ডেই এঁকেছিলাম।
তো এখন আমার অনেক বছর ধরে যেহেতু কাজ করছি আঁকতে আঁকতে সব ডিজাইনগুলোই মানে এখন হাত চলে এসেছে, কিন্তু প্রথমে কিন্তু আমিও পারতাম না। তো আমি এভাবে করে আঁকতাম এবং আমার ভাগ্নিরা অনেক ভালো আঁকতে পারতো, ওদের সাহায্য নিতাম। তো আশা করছি আপনাদের সাহায্য হবে আজকের ভিডিওটাতে আর আপনাদের ভালো লাগবে।